হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। কয়েকদিন আগে আমি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স শিখিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমরা কি করব, কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিভাবে এরর কারেকশন আসে তার বিস্তারিত ক্লাস করব। সেখানে আমি তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে আমি তোমাদের বলবো, যারা তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের ওই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নাও, কারণ ক্লাসটা দেখে নিলে কি হবে, তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে এরর কারেকশান সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই, আজকে আমি যেগুলো তোমাদের করাবো সেগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। আজকের ক্লাসে আমি তোমাদের মোট 20টা এরর কারেকশানের কন্ডিশনাল সেন্টেন্স থেকে ক্লাস করাবো। এটা হচ্ছে আমাদের পার্ট 1 ক্লাস। এই পার্ট 1 ক্লাস হয়ে গেলে আমি তোমাদের পার্ট 2 করাবো। সেখানেও কন্ডিশনাল সেন্টেন্সের আরও কিছু কনসেপ্ট থাকবে, যেগুলো আমি তোমাদের ইন ডিটেলে বুঝিয়ে দেবো। এই দুটো ক্লাস যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এরর কারেকশন সম্পর্কে আর বিন্দুমাত্র সমস্যা থাকবে না। তাহলে তোমরা অবশ্যই আগে কন্ডিশনাল সেন্টেন্সের ইন ডিটেল ক্লাসটা দেখে নাও, যা ডেসক্রিপশান আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা এই ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো আমরা কন্ডিশনাল সেন্টেন্সের এরর কারেকশনের ক্লাস শুরু করে দিই। তাহলে চলো কন্ডিশনাল সেন্টেন্সের এরর কারেকশনের প্রথম সেন্টেন্স দেখা যাক। ইফ হি ওয়্যার ইউ, যদি সে তুমি হতে, আই উড হ্যাভ গিভেন হিম মাই কার, আমি তাকে আমার গাড়িটা দিতাম। তাহলে প্রথমটা কি আছে, পাস্ট ইনডিফিনিট। যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় যে কন্ডিশনটা থাকে সেখানে কি হয়, হয় উড হয়, না হলে কুড হয়। তাহলে এখানে কি হবে, উড গিভ। তাহলে ইফ হি ওয়্যার ইউ, আই উড গিভ হিম মাই কার। সেকেন্ড, হ্যাড হি ইনভাইটেড মি, যদি সে আমাকে নিমন্ত্রণ করে থাকতো, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন, আমি ফাংশানে উপস্থিত হয়ে থাকতাম। তাহলে প্রথম ক্লজটা কি, পাস্ট পারফেক্ট। দ্বিতীয়টা কি, উড হ্যাভ বা কুড হ্যাভ। তাহলে এখানে আমরা উড হ্যাভের ফর্মুলা মেনটেন করেছি। প্রথমটা যেহেতু পাস্ট পারফেক্ট, দ্বিতীয়তে আমরা উড হ্যাভ বা কুড হ্যাভ যে কোনো একটা বসাতে পারি। তাহলে এখানে আমরা উড হ্যাভের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম নিয়েছি। তাহলে এখানে কি আমাদের নো এরর। যারা কন্ডিশনাল সেন্টেন্স দেখোনি একবার দেখে নেবে, তাহলে এই ক্লাসটায় তোমাদের কোনো সমস্যা হবে না। ইফ হি হ্যাড কল্ড মি আপ, যদি সে আমায় কল করে থাকতো, আই উড ইনফর্ম হিম, আমি তাকে বলে থাকতাম। তাহলে প্রথমটা দেখো এখানে কি আছে, এটা কি আছে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে ইফ ক্লজের প্রথম কন্ডিশনটা যদি পাস্ট পারফেক্ট থাকে, দ্বিতীয়তে কি বলেছিলাম, হয় উড হ্যাভ হবে নয় কুড হ্যাভ হবে। তাহলে যদি এখানে উড হ্যাভ হয় তাহলে ভার্বটা কিসে চলে যাবে, ইনফর্মড হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম বসে যাবে। তাহলে ফর্মুলা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা এরর কারেকশন কন্ডিশনাল সেন্টেন্সের হবে, ফর্মুলার বাইরে গিয়ে একটা জিনিসও এখানে হবে না। ইফ হি উইল ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল শিওরলি গেট দ্য জব অফ হিজ চয়েস, সে তার পছন্দ মতো যে চাকরি সেটা পেয়ে যাবে। তাহলে ইফ ক্লজের সঙ্গে কখনো কিন্তু উইল ভার্ব যায় না। উইল ভার্ব বলতে উইল মোডাল ভার্ব। তাহলে ইফ ক্লজের সঙ্গে কখনোই কিন্তু উইল, ফিউচারের যে মোডাল ভার্ব বা ফিউচার সেন্টেন্স, সেটা কখনো যায় না। তাহলে আমাদের ইফ এ ক্লজের সঙ্গে কি করতে হবে, যেহেতু দ্বিতীয়টাও একটা ফিউচারের সেন্স দিচ্ছে, তাহলে আমরা কি জানি, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে, ইফ হি ওয়ার্কস হার্ড। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তারপরে আমরা ফিউচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। সেটা তোমরা টাইপ 1 যে কন্ডিশনাল সেন্টেন্স সেখানে শিখে এসছো। যদি প্রেজেন্ট টেন্স দিয়ে করি সেটাকে আমরা কি করতে পারি, ফিউচারে বলতে পারি। কিন্তু ইফ ক্লজের সঙ্গে যে সেন্টেন্সটা কানেক্ট হবে সেটা কখনোই উইল থাকবে না, সে যেরকমভাবেই হোক না কেন। আনলেস আই ডু নট সি হিজ টিকিট, আই উইল নট লেট হিম সিট হেয়ার, যদি না আমি তার টিকিটটা দেখি আমি তাকে এখানে বসতে দেব না। তাহলে আনলেস মানে কি, যদি না। একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবে, আনলেস যখনই থাকবে তারপরে সাবজেক্টের পরে কখনোই কোনো ডু নট, নট এই রকম নেগেটিভ সেন্টেন্স বসবে না, কারণ আনলেস নিজে থেকেই একটা নেগেটিভ ওয়ার্ড, যদি না। তাহলে ডু নট এখানে হবে না। তাহলে আনলেস আই সি হিজ টিকিট
আই উইল নট লেট হিম সিট হেয়ার। তাহলে এখানে কি ফর্মুলা মেনটেন করলো? তাহলে আই সি প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে আমরা ফিউচার সেন্টেন্স লিখেছি, টাইপ 1 কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট, বিফোর দ্য পুলিশ উইল কাম, পুলিশ আসার আগে ইউ শুড বেটার গেট দ্য অ্যান্টিসিপেটরি বেল। পুলিশ আসার আগে তোমাকে বেল নিয়ে নিতে হবে, এইটা হচ্ছে এর মানে। তাহলে এক্ষুনি আমি কি বললাম একটু আগে, যে বিফোর হোক বা ইফ হোক, তার সাথে কিন্তু কখনোই উইল বা ফিউচার ইনডিফিনিটের যে সেন্টেন্স সেটা কখনোই এই উইল মোডাল বসবে না। বিফোর হোক ইফ হোক, মোটামুটি কথা হলো কন্ডিশনাল সেন্টেন্সের সঙ্গে ফিউচার টেন্সের উইল কখনোই বসবে না। তাহলে এটা কি হবে? প্রেজেন্টে হবে। তাহলে কি হবে? বিফোর দ্য পুলিশ কাম, বিফোর দ্য পুলিশ কাম ইউ শুড বেটার গেট দ্য অ্যান্টিসিপেটরি বেল। তাহলে বিফোর হোক ইফ হোক, ইফ ক্লজের সঙ্গে বা কন্ডিশনাল সেন্টেন্সের সঙ্গে প্রথম পার্টে কখনোই উইল বসবে না, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, উই উইল কাম টু নো দ্য ট্রুথ আফটার দ্য ইনভেস্টিগেশন ফিনিশড। উই উইল কাম টু নো দ্য ট্রুথ, আমরা ঘটনাটা জানতে পারবো কখন? আফটার দ্য ইনভেস্টিগেশন ফিনিশড। তাহলে এখানে কি হবে? যদি কোনো সেকেন্ড অ্যাকশান সেটা ঘটে যেখানে প্রথম যে অ্যাকশানটা সেটা অলরেডি হয়ে গেছে, তাহলে ফার্স্ট যে অ্যাকশানটা হবে সেটা সবসময় কিসে হবে? প্রেজেন্ট পারফেক্টে। যেমন এখানে কি, উই উইল কাম টু নো দ্য ট্রুথ, আমরা কি করব? আমরা ঘটনাটা জানতে পারবো, এটা 2 নম্বর ঘটনা। আফটার দ্য ইনভেস্টিগেশন ফিনিশড, ইনভেস্টিগেশনটা হওয়ার পর। তাহলে প্রথম ঘটনাকে প্রথমে ইনভেস্টিগেশন হবে, তারপরে সেই জিনিসটা আমরা জানতে পারবো। তাহলে যে ঘটনাটা প্রথম সেটা কিসে হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আফটার দ্য ইনভেস্টিগেশন হ্যাজ ফিনিশড। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে কি করতে হবে? দ্বিতীয় ঘটনাটা কিন্তু অলওয়েজ প্রথমে থাকবে, এটা আমাদের বুঝে নিতে হবে। আর যে ঘটনাটা প্রথম ঘটতে পারে বা ঘটবে বা ঘটেছে সেটা দ্বিতীয়তে থাকবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে ঘটনা যেটা ঘটে গেছে অলরেডি সেটা কিন্তু যেটা দ্বিতীয় পার্টে রয়েছে সেটা কেমন? আফটার দ্য ইনভেস্টিগেশন হ্যাজ ফিনিশড, ইনভেস্টিগেশনটা হয়ে যাওয়ার পর উই উইল কাম টু নো দ্য ট্রুথ, আমরা সত্যটা জানতে পারবো। তাহলে আগে ইনভেস্টিগেশন হবে, তারপরে আমরা সত্যটা জানতে পারবো। তাহলে প্রথম যে অ্যাকশানটা সেটা কিসে হবে? প্রেজেন্ট পারফেক্টে। এই জিনিসটা কন্ডিশনাল সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখবে। নেক্সট দেখা যাক, আনটিল দ্য ট্রেন উইল নট গেট দ্য সিগন্যাল ইট উইল নট লিভ দ্য প্ল্যাটফর্ম। যতক্ষণ না ট্রেনটা সিগন্যাল পাবে ততক্ষণ কিন্তু কি হবে না? ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে যাবে না। তাহলে আনটিল, আনটিলের সঙ্গেও কি? অলওয়েজ কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে আমরা কি বলেছিলাম? আনটিল হোক বা যাই হোক, ইফ হোক, বিফোর হোক, তার সঙ্গে কখনো কি হবে না? ফিউচারের যে সেন্স সেই সেন্টেন্সের যে ইনডিফিনিট সেটা কখনোই বসবে না। তার মানে কি? এই উইল। তাহলে এটা আমাদের কিসে হবে? অলওয়েজ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আনটিল দ্য ট্রেন গেটস দ্য সিগন্যাল, যতক্ষণ না সিগন্যাল পাচ্ছে। আর একটা জিনিস এখানে বুঝে রাখার উপায় কি? আনটিলের সঙ্গে নেগেটিভ যায় না, কিন্তু আমরা কি জানবো এখানে? ইফ ক্লজের সাথে বা কন্ডিশনাল সেন্টেন্সের সঙ্গে উইল বসে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার আসবে, এটা মুখস্থ করে রেখে দেবে পারলে। নেক্সট, ইফ আই হ্যাড মানি আই উইল হ্যাভ লেন্ট ইট টু হার। যদি আমার কাছে টাকা থাকতো আমি তাহলে কি করতাম? তাকে ধার দিয়ে থাকতাম। তাহলে তোমরা যারা হ্যাভ ভার্বের টেন্স শিখেছো, হ্যাডটা কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা আমাদের কি দাঁড়ায়? উড দিয়ে শুরু করতে হয়, যেটা আমরা কোন টাইপে শিখে এসেছি? টাইপ 2তে। তাহলে উডের সঙ্গে কি বসাতে হবে?
এখানে যেহেতু হ্যাভ ছিল তাই লেন্ডের পাস্ট পার্টিসিপেল ছিল, কিন্তু এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তাহলে আই উড লেন্ড। এটা টাইপ 2 কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা যারা ফর্মুলাটা মনে রাখতে পারবে অনায়াসে এগুলো করতে পারবে। নেক্সট, ইফ আই ওয়াজ ইউ আই উড নট টলারেট হিম ফর এ মোমেন্ট। যদি আমি তুমি হতাম আমি তার কখনোই কি করতাম না, তাকে কখনোই সহ্য করতাম না এক মুহূর্তের জন্যেও। তাহলে আমি কি বলেছি, ইফ ক্লজ যেখানে ইমাজিনেশন সেখানে কি থাকবে, কল্পনা থাকবে। আর সেখানে যখনই কল্পনা থাকবে সাবজেক্টের পরে কি বসবে, ওয়্যার বসবে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু কখনোই ভুলবে না কন্ডিশনাল সেন্টেন্সে। সাপোজ she does not agree, suppose she does not agree, what could we do? ধরে নাও সে যদি সম্মত না হয় আমরা কি করতে পারি। তাহলে প্রথমে যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে, হয় আমরা কি বসাতে পারি, উইল বসাতে পারি, মে বসাতে পারি, বা মাইট বসাতে পারি। কিন্তু অনেক সময় আমরা কি দেখেছিলাম যে কুডটাও বসাতে পারি, কিন্তু সেটা কিন্তু নিয়মটা একটু ডিফারেন্ট। তোমরা সবসময় যখন এরর কারেকশানটা আসবে তখন কি করবে, সাপোজ মানে কি ইফ, যদি, তখন এখানে তোমাদের কনফিউজ করার জন্য এই কুডটা থাকবে। এই কুডের বদলে তোমাদের কি বসাতে হবে, ক্যান, প্রেজেন্ট। এটা তোমরা খুব ভালো করে মনে রেখে দেবে। তাহলে প্রেজেন্ট এটা থাকলে এখানে কুড নয়, এখানেও কিন্তু প্রেজেন্ট ক্যান বসাতে হবে, কারণ এখানে সেন্টেন্সটা কোনো কি বলছে না, কোনো পাস্ট অ্যাবিলিটি বলছে না। এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। কীরকমভাবে পাস্ট অ্যাবিলিটি, পাস্ট অ্যাবিলিটি মানে কি সে অতীতে পারতো, কিন্তু এখানে ইফ সি ডাজ নট এগ্রি বা সাপোজ সি ডাজ নট এগ্রি, যদি সে সম্মত না হয়, হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। এখানে কিন্তু একটা প্রেজেন্টের সেন্স দিচ্ছে। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, আর হোয়াট কুড উই ডু, আমরা কি করতে পারতাম। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু ক্যান বসবে। 12 দেখা যাক। সাপোজিং ইফ ইউ ডু নট রিচ দ্য স্টেশন ইন টাইম, হোয়াট উইল ইউ ডু। যদি তুমি স্টেশনে ঠিকঠাক টাইমে না পৌঁছও তাহলে তুমি কি করবে। এখানে দেখো একটু আগে আমরা কি দেখলাম, সাপোজ দিয়ে, মানে সাপোজ মানে কি ইফ। তাহলে এখানে সাপোজিং আর ইফ দুটো একসাথে বসে গেছে, তার মানে যে কোনো একটার আমাদের প্রয়োজন নেই। ধরো এখানে ইফটাকেই আমরা কেটে দিলাম, তাহলে সাপোজ আর ইফ দুটোর মানেই একই। যদি দুটো একই মিনিং আমরা পাশাপাশি বসাই সেটা কি হয়ে যায়, সুপারফ্লুয়াস হয়ে যায়, মানে যেটার প্রয়োজন নেই সেটা আমরা বসালাম। ক্লিয়ার? নেক্সট, ইফ ইউ স এ টাইগার হোয়াট উইল ইউর রিয়াকশান বি। যদি তুমি একটা বাঘ দেখতে তোমার রিয়াকশানটা কেমন হতো। তাহলে ইফ ইউ স পাস্ট ইনডিফিনিট, তাহলে যদি পাস্ট ইনডিফিনিট হয় এখানে কি বসবে, উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, যেটা আমরা কোন টাইপে শিখে এসেছি, টাইপ 2। তোমরা যদি টাইপগুলো ভালো করে মনে রাখো এগুলো কোনো ব্যাপারই নয়। নেক্সট, ইফ আই হ্যাড 2 হাউসেস, যদি আমার দুটো বাড়ি থাকতো, আই উড হ্যাভ গিভেন 1 টু ইউ, আমি তার মধ্যে একটা তোমাকে দিয়ে দিতাম। তাহলে ইফ আই হ্যাড মানে কি, পাস্ট ইনডিফিনিট হ্যাভ ভার্বের। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা কি আমরা পারফেক্টের আকারে লিখতে পারি, উড হ্যাভ যেহেতু আছে সেটা আমরা পারফেক্টের আকারেই ধরবো। তাহলে এখানে আমাদের কি হবে, অনলি উড। তাহলে উড যদি বসে, গিভেন যেটা আছে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে আই উড গিভ। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়, উড বা কুড। ক্লিয়ার? তাহলে এখানে উড গিভ হয়ে যাবে। নেক্সট, ইফ উই উইল হিট ড্রাই আইস ইট টার্নস টু ভেপার। তাহলে এখানে আমরা যদি মিনিংটা এর না জানি, আমরা একটু আগে কি শিখে এসেছি, ইফ ক্লজের সঙ্গে কখনো উইল বসে না, যেটা আমি বারবার তোমাদেরকে বলে দিলাম যে ইফ ক্লজের সঙ্গে ফিউচার ইনডিফিনিটের উইলটা বসে না। তাহলে ইফ ক্লজের সঙ্গে যেহেতু উইল বসে না, আমাদের এখানে উইলটা তুলে দিলেই আমাদের সেন্টেন্স সঠিক হয়ে যাবে। যদি আমরা অনেক সময় মিনিং নাও জেনে থাকি তাও আমরা করতে পারবো। নেক্সট, 16 কি বলছে, সাপোজ ইফ ইউ আর লেট, ধরে নাও যদি তুমি দেরি করো, ইউ উইল বি ইন ট্রাভেল, তুমি বিপদে পড়বে।
তাহলে একটু আগে আমি কি বললাম, সাপোজের যা মিনিং ইফেরও তাই মিনিং। তাহলে ইফ মানেও যদি, সাপোজ মানেও যদি, তাহলে দুটো পাশাপাশি ওয়ার্ড একসাথে বসানোর দরকার নেই, সেটা কি হয়ে যায়, সুপারফ্লুয়াস হয়ে যায়। তাহলে এখানে আমাদের পার্ট এতেই এরর রয়েছে, ইফটাকে আমরা কেটে দেবো। নেক্সট, আনলেস হি উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, যদি না সে কনসেপ্টটা বুঝতে পারে, হি উইল নট বি এবল টু সলভ দ্য কোয়েশ্চেন, সে কখনোই কোয়েশ্চেনটাকে সমাধান করতে পারবে না। তাহলে আনলেস তার সাথে কি যায় না, কখনোই উইল যায় না বা নট যায় না, নেগেটিভ সেন্টেন্স যায় না। তাহলে আনলেস এই উইল নটটাকে আমাদের কেটে দিতে হবে, কারণ যেহেতু আনলেস একটা ইফ ক্লজ, তার সঙ্গে উইলও যাবে না, নটও যাবে না। তাহলে এখানে অনেক সময় তোমাদের থাকতে পারে আনলেস হি ডাজ নট, তোমাদের কিন্তু বুঝতে হবে এখানে উইল নট থাকুক বা ডাজ নট থাকুক, আনলেসের সাথে কোনো নেগেটিভ যাবে না, আর উইল তো যাবেই না, যেটা আমরা ইফ ক্লজে কি জানি, উইল বসে না। তাহলে আনলেস হি, যেখানে যে আন্ডারস্ট্যান্ড আছে ওর সাথে একটা এস যোগ করে দিতে হবে, কারণ হি এর পরে আন্ডারস্ট্যান্ডের সঙ্গে এস যোগ করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আনলেস হি আন্ডারস্ট্যান্ডস দ্য কনসেপ্ট। ক্লিয়ার? নেক্সট, ইফ হি ট্রাইড এগেন, যদি সে আবার চেষ্টা করত, হি ক্যান পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স, সে খুব ভালোভাবে এই পরীক্ষায় পাস করতে পারতো। তাহলে ইফ হি ট্রাইড পাস্ট টেন্স, তাহলে ক্যানটা আমাদের কি হয়ে যাবে, কুড হয়ে যাবে। খুবই সহজ এটা। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব, আনলেস ইউ কাম। তাহলে আই উইল ওয়েট ফর ইউ আনলেস ইউ কাম, যদি না তুমি আসো। তাহলে আনলেস এখানে ভুল আছে, কেন ভুল আছে, এখানে কি হবে, আনটিল। আনটিল কোনো একটা সময় বোঝায়, আর আনলেস কি বোঝায়, কোনো একটা অ্যাকশান। অ্যাকশান মানে কি, যদি না তুমি আসো তাহলে আমি যাব না, এখানে কিন্তু কোনো সময় বোঝালো না, ওখানে আমরা আনলেস ব্যবহার করতে পারতাম। কিন্তু এখানে কি, আই উইল ওয়েট ফর ইউ, এখানে বলেই দিচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করব, আনটিল ইউ কাম, যতক্ষণ না তুমি আসছো ততক্ষণ। তাহলে এখানে একটা সময়ের কথা বলছে, তাহলে আনটিল মানে কি, একটা সময়ের কথা থাকবে, আর আনলেস মানে কি, কোনো একটা অ্যাকশান ওরিয়েন্টেড, কোনো কাজ ওরিয়েন্টেড কিছু একটা বলা থাকবে কন্ডিশনাল সেন্টেন্সে। আশা করছি ক্লিয়ার। নেক্সট, ইফ আই ওয়াজ ইউ আই উড টিচ হিম এ লেসন, যদি আমি তুমি হতাম আমি তাকে একটা শিক্ষা দিতাম। তাহলে এটা বারবার আমি কি বলছি, এখানে ইফ ক্লজের সঙ্গে সাবজেক্ট যাই থাক, বি ভার্বের পাস্ট টেন্সের ক্ষেত্রে সবসময় কি বসবে, ওয়্যার বসবে। তাহলে ইফ আই ওয়্যার ইউ। আশা করছি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। এখানে আমরা 20টা সেন্টেন্স দেখলাম, এরপরে পার্ট 2তে আরও আমরা কিছু সেন্টেন্স দেখব, কারণ একটা ক্লাসে যদি সবগুলো তোমরা দেখে নাও সেখানে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, সেখানে তোমাদের সেন্টেন্সগুলোকে আয়ত্তে আনতে সমস্যা হতে পারে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের এরর কারেকশানের আরও একটা পার্ট আমি তোমাদের দেব, যেটা দেখার পর কন্ডিশনাল সেন্টেন্স থেকে যেরকমভাবেই এরর কারেকশান আসুক না কেন তোমরা খুব অনায়াসেই সেগুলোকে করে দিতে পারবে। তাহলে কারোর যদি কোনো ডাউট থাকে সে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কোনো কোশ্চেন যদি না বুঝতে পারো সে অবশ্যই আমায় কমেন্ট করবে, আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, তাহলে সেটাও আমাকে নতুন নতুন ক্লাস আনতে উদ্বুদ্ধ করে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পার্ট 2 এর জন্য অপেক্ষা করো।